ধরেছেন সূরা মায়েদার 27 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, অর্থাৎ ওয়াতলু আপনি তেলাওয়াত করুন আলাইহিম তাদের উপরে নাবা আবনাই আদম বিল হক, অর্থাৎ আদম আলাইহিস সালামের সত্য যে ঘটনা, হকিকত যে ঘটনা, আসল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা আপনি আপনার লোকদের সামনে আপনি পড়ে তাদেরকে শুনিয়ে দিন। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কাকে বলছেন? আমাদের নবী হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি কি করুন, যে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের যে ঘটনা যে কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে সেই ঘটনাকে আপনি কি করুন, আপনার লোকদের সামনে উপস্থাপন করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তারপরের ঘটনা কি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি এই ঘটনা লোকের সামনে কি করুন, পড়ে শোনান যে কি ঘটনা ঘটেছিল তাদের সামনে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজ কাররাবা কুরবানান, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুজনের মধ্যে দুজনকে বলল যে তোমরা কি করো, কুরবানি পেশ করো। ইজ কাররাবা কুরবানান, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি পেশ করলো। দুই সন্তান হাবিল এবং কাবিল, দুই ছেলেকে কি করলো, কুরবানি পেশ করলো। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজনেরটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন, কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর আরেকজনেরটা আল্লাহ বাতিল করে দিলেন, তার কুরবানি আল্লাহ কবুল করলেন না। কবুল করলেন কার? হযরত হাবিলেরটা কবুল করলো, আর কার কবুল করলো না? কাবিলেরটা কবুল করলো না। আর যখনই কবুল করলো না, কাবিল রাগে ক্ষিপ্ত হয়ে গেল। কিভাবে কবুল হলো? সেই জামানাতে যদি কারো কুরবানি কবুল হতো তাহলে আসমান থেকে কোন একটা আগুনের ছিটকা এসে যার কুরবানিটা কবুল হতো তারটা উড়ে যেত, মিশে যেত, উঠিয়ে নিত, আর যারটা কবুল হতো না তারটা পড়ে থেকে যেত। তো কাবিলেরটা ঠিক পড়ে থেকে গেল, আর হাবিলেরটা থাকলো না। বুঝতে পারলেন হযরত আদম আলাইহিস সালাম যে হাবিলের কুরবানি কবুল হলো আর কাবিলেরটা বাতিল হয়ে গেল, কবুল করলেন না। তখন যখন কাবিলের কুরবানি কবুল করলেন না তখন কাবিল রাগে ক্ষিপ্ত হয়ে গেল। শুধু কি ক্ষিপ্ত হলো, কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বলছেন ওয়ালা লা আকালুন্নুকা, আমার কুরবানি যখন কবুল হলো না তোমার জন্য, তুমি যখন বিবাহতে আমার সব থেকে একবারে কাঁটা বাঁধার কাঁটা, আমি কাঁটাকে আমি উঠিয়ে দেবো, অর্থাৎ আমি তোমাকে হত্যা করে দেবো, তোমাকে আমি কাতাল করে দেবো, তোমাকে আমি নাস্তে নাবুদ করে দেবো। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। যদি ওই মেয়েকে বিবাহ করতে হয় তাহলে তো তোমাকে হত্যা করা ছাড়া আমার উপায় নাই। তখন কাবিল রাগে রাগান্বিত হয়ে হাবিলকে বলছেন যে লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। হাবিল সজরে সবিয়ে বিনয়ে কাবিলকে বলছেন, কি বলছেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই তুমি বলছো যে তোমারটা কবুল হলো না বলে তুমি আমাকে হত্যা করবা, তুমি আমাকে জানে মারবা, এটা তো আমি পেশ করিনি আর আমার কোনই ছিল না, এটা আব্বার কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর আল্লাহ তো যেমন তেমন লোকের কুরবানি কবুল করে না। ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু, যারা পরহেজগার, তাদের জিনিসটাই আল্লাহ কবুল করেন। কাবিল আরো রাগে ক্ষিপ্ত হয়ে গেল এবং বলতে শুরু করে দিল যে তোমাকে আমি কি করব, হত্যা করে দিব। এক পর্যায়ে বলতে লাগলো লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ও আমার ভাই কাবিল তুমি যদি আমাকে হত্যা করো, হত্যা করার জন্য তুমি যদি আমার গলা টিপে ধরো, হাত প্রসারিত করো, তাহলে তুমি জেনে রাখো যে মা আনা বেবাসিতিন ইয়াদাইয়া, আমি হাত তোমার উপরে উঠাবো না, আমি হাত তোমার উপরে বাড়াবো না, আমি হাত তোমাকে লাগাবো না। তুমি আমাকে হত্যা করতে চাইছো তো হত্যা করো, আমাকে হত্যা করার জন্য তুমি হাত বাড়াবা, আমি হাত বাড়াবো না। হাবিল বলছে, কাকে বলছে? কাবিলকে বলছে। তারপরের ঘটনা কি হলো?
হাবিল বলছেন ইন্নী আখাফাল্লাহ রব্বাল আলামিন, আমি তোমাকে এই জন্য হত্যা করব না যে আমি ভয় তো তোমাকে করি না, আমি ভয় করি একমাত্র বিশ্ব জগতের রব আল্লাহ রব্বুল আলামিনকে। ওই জন্য ওই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে যে কি কারণে তাকে হত্যা করলা, আর এখানে তো হত্যার কোনো কারণ নাই, আমি তোমাকে হত্যা করতে পারবো না। হাবিল বলছে, কাকে বলছে? কাবিলকে বলছে। এবার কাবিল কি বলছে? তুমি যখন আমাকে মারবা, হাবিল বলছে তুমি যখন আমাকে মারবা এটা আমি আশা করি যে আমার পাপ এবং তোমার পাপ। তুমি তো প্রথমে ভুল করেছো যে তুমি আব্বার সঙ্গে কথা কাটাকাটি করেছো, দ্বিতীয়ত তুমি কুরবানি পেশ করেছো, তোমার কুরবানি কবুল হয়নি, 3 নম্বর তুমি ভুল করেছো যে তুমি আমাকে হত্যা করতে চাইছো, হত্যা করবা বলেছো। এই যে যত রকমের পাপ আছে সমস্ত রকমের পাপ, তুমি যে আমাকে হত্যা করবে, আমি একটা নিরীহ মানুষ, আমার পাপের যা হবে সব তোমাকে কি করতে হবে? তোমার ঘাড়ে পতিত হবে। অতএব তুমি আমাকে হত্যা করতে চাইছো, হত্যা করো, আমি তোমাকে কিছু বলবো না। এই কথাই হাবিল বলছে যে এটা আমি আশা করি, ইন্নী উরিদু, আমি চাইছি যে আমার পাপ এবং তোমার পাপ, তোমার দুজনেরই পাপ তোমার ঘাড়ে চেপে যাবে। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাতাকুনা মিন আসহাবিন নার, আর হাবিল বলছেন যে ভাই তুমি এই কারণের জন্য তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি জাহান্নামীদের সাথী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযালিকা জাযাউয যালিমিন, এইভাবে আল্লাহ জালিম লোকদেরকে কি করে থাকে? শাস্তি দিয়ে থাকে, তাদেরকে কষ্ট দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের কথা বলতে গিয়ে বলছেন ফাতা আওয়াত লাহু নাফসাহু কাতলা আখিহি, হযরত কাবিল কোনো কথা না করে তাকে কি করলো? তার রাগের বশীভূত হয়ে, ভাইয়ের উপরে রাগ হয়ে ফাকাতালাহু, হাবিলকে হত্যা করে দিল। কিসের ভয়, কিসের আতি? নিজের বোনকে বিয়ে করার জন্য সে হাবিলকে, একটা নিরীহ মানুষকে কি করে দিল? সে হত্যা করে দিল। ফাসবাহা মিনাল খাসিরিন, এই কারণে কাবিল ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এই কারণে কাবিল ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কাবিল হাবিলকে হত্যা করে ক্ষতিগ্রস্ত হয়ে চিন্তায় চিন্তিত হয়ে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে চাইছেন যে যখন কাবিল যখন হাবিলকে মেরে দিল, কি করব না করব, এক পর্যায়ে বলল যে কি করব। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পৃথিবীতে প্রেরণ করে দেখলে অপর একটা কাক, দুজন কাক লড়ালড়ি করতে করতে একজন কাক একটা কাককে মেরে ফেলে দিল। তখন দেখলো যে যে মৃত কাকটা, ওই জীবিত কাকটা নিজের ঠোঁট দিয়ে বালি খুঁড়ে খুঁড়ে ওই মৃত কাকটাকে কি করে ঢেকে দিল। এই দৃশ্য দেখে হাবিল কিভাবে আফসোস করতে লাগলো, ওয়ালা ইয়া ওয়াইলাতা আজাস্তু, হাই আফসোস, ওই কাকের যতখানি বুদ্ধি রয়েছে আমার তো ততটুকু বুদ্ধি নাই, কি করতে হবে না করতে হবে এটা তো আমি জানতাম না। তবে কাকের কাছ থেকে আমি কি করলাম? শিখে নিলাম যে আমার এই মৃত ভাইয়ের লাশকে আমাকে দাফন করে দিতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের এই কুরবানির ঘটনাকে সূরা মায়েদার 27 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। সময় সংকীর্ণ হওয়ার কারণে শুধু